ব্রেকিং নিউজ, সচিব কমিটির ৫ সিদ্ধান্ত আজ সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ জাতীয় সংসদের সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। সংসদ অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে বাজেট ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত আলোচনার এক বিশেষ মুহূর্তে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির দীর্ঘ পর্যালোচনা ও চুলচেরা বিশ্লেষণ শেষে এই ৫টি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি প্রশাসনের সকল স্তরের কর্মচারীদের স্বার্থ রক্ষা, বেতন বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার যৌক্তিকীকরণের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছিল। আজ সংসদীয় আইন ও প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করল। অর্থমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বহুল অংশে বৃদ্ধি পাবে এবং তাদের দেশের সার্বিক উন্নয়নে আরও নিষ্ঠার সাথে অবদান রাখতে সক্ষম হবেন। ৫টি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী, যার মধ্যে সরকার আগামী ১ জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাছাড়া আইনি জটিলতা ও প্রশাসনিক প্রস্তুতির কারণে কর্মচারীদের হাতে বর্ধিত বেতন পৌঁছাতে ২ থেকে ৩ মাস লাগলেও ১ জুলাই থেকেই তা কার্যকর গণ্য হবে এবং পরবর্তী সময়ে বকেয়া বা অ্যারিয়ার্স হিসেবে সেই অর্থ প্রদান করা হবে। প্রাথমিক পরিকল্পনায় ৩ ধাপে বাস্তবায়নের কথা থাকলেও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এখন মাত্র ২ ধাপে পুরো পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর্থিক চাপ বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাপেই ১৩০% সুবিধা প্রদানের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ১ থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে ৪০% বর্ধিত বেতন প্রদানের পরিকল্পনা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগেই চ্যানেলে পেয়ে যাবেন। তো দর্শক, এছাড়াও ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করা হচ্ছে। মূল বেতন বাড়ানোর পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য ৪৫% হারে বৃদ্ধির বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়েছে। পে স্কেল ঘোষণার পর যেন কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটি দেখা না দেয়, সেজন্য আইনি ভেটিং এবং বিধিমালা সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি বেতন নির্ধারণ বা ফিক্সেশনের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও ডিজিটাল করার কারিগরি রূপরেখা তৈরি করা হয়েছে। সংসদ অধিবেশনে এই বিশেষ পদ্ধতিসমূহ উত্থাপনের পর থেকেই সংসদে উত্থাপিত ও অনুমোদিত এই সিদ্ধান্তগুলোর প্রশাসনিক বাস্তবতার সঙ্গে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হচ্ছে। অত্যন্ত দ্রুততার সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করতে আজ সন্ধ্যার মধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক সরকারি গ্যাজেট ন্যাশনাল প্রকাশ করা হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু সিদ্ধান্তের আলোকে আজ থেকে ১ থেকে ২০ নম্বর গ্রেডের চূড়ান্ত ও নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই পে স্কেল অনুযায়ী প্রশাসনের সর্বোচ্চ স্তর অর্থাৎ ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা এবং ক্রমান্বয়ে সর্বনিম্ন স্তর ২০ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা। তো দর্শক, যেখানে কোনো নিম্নবর্তী গ্রেডের উচ্চবর্তীর সাথে কিন্তু একটা সামঞ্জস্য রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সুনির্দিষ্টভাবে প্রস্তুতকৃত এই কাঠামোতে ২ নম্বর গ্রেডের বেতন ১,৪৮,৯০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেতন ১,৪১,৯০০ টাকা, ৪ নম্বর গ্রেডের বেতন ১,৩৪,৮০০, ৫ নম্বর গ্রেডের বেতন ১,২৭,৮০০, ৬ নম্বর গ্রেডের বেতন ১,২০,৭০০ টাকা এবং ৭ নম্বর গ্রেডের বেতন কিন্তু এখানে ১,১৩,০০০ টাকা। এছাড়া একইভাবে মধ্যম স্তরের কর্মচারীদের জন্য কিন্তু ৮ নম্বর গ্রেডে ১,০৬,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৯৯,৬০০, ১০ নম্বর গ্রেডে ৯২,৫০০, ১১ নম্বর গ্রেডে ৮৫,৫০০, ১২ নম্বর গ্রেডে ৭৮,৪০০, ১৩ নম্বর গ্রেডে ৭১,৪০০ টাকা নির্ধারিত হয়েছে।
কাঠামোর শেষ ভাগে নিম্নতম স্তরে ১৪ নম্বর গ্রেডে ৬৮,৩০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৫৭,৩০০, ১৬ নম্বর গ্রেডে ৫০,২০০, ১৭ নম্বর গ্রেডে ৪৩,২০০, এছাড়া ১৮ নম্বর গ্রেডে ৩৬,১০০ এবং ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২৯,১০০ টাকা নিশ্চিত করার মাধ্যমে পুরো ২০টি গ্রেডের এই বিশাল এবং সুবিন্যস্ত বেতন তালিকা চূড়ান্ত রূপ লাভ করেছে। গ্যাজেট প্রকাশের পর মুহূর্ত থেকেই এই সিদ্ধান্তসমূহ আইনি ভিত্তি লাভ করবে এবং এর সুনির্দিষ্ট নিয়মাবলী অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত অনুলিপি প্রস্তুত করার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।